একদম সাধারণ ঘরোয়া উপায়ে মাছ আলুর রান্না নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা কি মাছ এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে দেখে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো দেখে বুঝতে পারছো এটা কি মাছ বন্ধুরা? যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ। এবার লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছে একটু লবণ হলুদটা বেশি দিলেই ভালো হয়, একটু বেশি দিয়েই লবণ হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। কে কে বুঝতে পারলে বন্ধুরা এটা কি মাছ? চলো আগে এবার মাছটাকে ভেজে নিই। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। খুব ভালোভাবে কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। এবার সরিষার তেলটা খুব ভালো রকম গরম হয়েছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। ঠিক তখনই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে জায়গা হয়ে গেছিলো তাই আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা আমি একটু কড়া করেই ভাজি, তোমরা চাইলে যেমন ভাজো সেইভাবে ভেজে নিতে পারো। এই যে মশলা বানানোর জন্য এখানে নিয়েছি আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। টমেটোটা মশলা বানাবো না, মানে কেটেই দেবো। আর এখানটায় নিয়েছি আলু। আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা মাছের আলু কিভাবে কাটো বন্ধুরা? আমি তো এইভাবেই কাটি। তো দেখো মাছটা এবার উল্টে দেবো, এক পিঠটা হয়ে গেছে। খুব সাবধানের সাথে মাছগুলো কিন্তু উল্টে দিচ্ছি এবার। আর কিসের জন্য তোমাদের কড়া বেশি ভালো করে করে গরম করতে বললাম বলো তো বন্ধুরা? কারণ কড়া আর তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছটা ভাজা ভালো হয় না, ভেঙে যায় মাছটা, সেই জন্যে। তো আজকে কিন্তু মাছের ঝোল করব না, মাছ আর আলু দিয়ে একদম শুকনো শুকনো করব। সেটাই বলছিলাম তোমাদেরকে। মাছের ঝোল তো রোজই খাই বলো, আজকে আমি একটু মাছ আর আলুটা দিয়ে শুকনো শুকনো রান্না করব। ডাল বানিয়ে নিয়েছিলাম, আরো অনেক রকমের সবজি ছিল, সেই জন্য একটু মাছ আর আলু দিয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের বলার চেষ্টা করছিলাম। তো এখন ভয়েস দিলাম, এখন বলে দিচ্ছি তোমাদের। তো মাছটা দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছটা দু পিঠে কিন্তু লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আমাদের এদিকে তো বৃষ্টি পড়ছে বন্ধুরা, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে একটু বলবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আলুটা দিয়ে দিচ্ছি। যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। বললামই তো বন্ধুরা একদম সাদা মাটা ভাবে বানাবো আজকে রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হোক ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। চলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে, আর দিয়ে দিচ্ছি আদা। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচের একটু কম জিরে। খুবই অল্প মশলা কিন্তু করে নেব, একটু জল দিয়ে মশলাটা করে নেব। সামান্য কিছু পরিমাণে মশলা দিয়েছি, বেশি কিছু দিইনি। তো এদিকে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব টমেটো। যে কেটে রেখেছিলাম টমেটোগুলো ওটাই দিয়ে দিচ্ছি। টমেটো আলুটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো খাওয়া কিন্তু ভীষণই উপকারী, আর রান্নার কিন্তু টেস্টও বদলে দেয় টমেটো। তো এদিকে মশলাটা করা হয়ে গেছে, এবার এই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, আর দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। এইভাবে মশলাটা তৈরি করে রাখবে বন্ধুরা, ঝামেলাও থাকবে না আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলাটা। মশলা দিয়ে মশলা দেওয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দিতে লাগবে না, কারণ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সামান্য সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। ঢাকা দিতে লাগবে না বন্ধুরা, আলু কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। সেই জন্যে কিছুটা পরিমাণে যেটুকু আছে ওইটুকু এমনি সেদ্ধ হয়ে যাবে।
এখন আর ঢাকা দেবো না, জলটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দেব, একদম স্লো করে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম, এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণের জন্য ঢাকা দেবো না বন্ধুরা, ওই 2 থেকে 2 মিনিটই আমি ঢাকাটা দিয়েছিলাম। তো 2 মিনিট ঢাকাটা দিয়ে রাখবো যেন মাছের মধ্যে জলটা ভালো করে ঢুকে যায় আর জলটা একটু কমে আসে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, খাওয়া হয়ে গেছে আমাদের, এটা সকালে বানিয়েছিলাম আমি যেহেতু। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম, আর সাথে বানিয়েছিলাম একটু মুসুর ডাল। ব্যাস জমে গেছিল একদম। তো আজকে ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা।